পুণ্যভূমি শিলঘাটা গ্রামের পুণ্যতীর্থ পরিনির্বাণ বিহারের ধার্মিক উপাসক আর্থ মানবতার সেবায় দিবারাত্র যার সেই ব্রত ছিল, শাওন বড়ুয়ার প্রয়াণোত্তর বাৎসরিক তিথিকে কেন্দ্র করে তার কল্যাণকামী বন্ধু বান্ধব, পরিবার, গ্রামবাসী, আত্মীয় স্বজন সকলের কৃতজ্ঞতায়, ত্যাগশীলতায় বৌদ্ধ প্রশংসিত পুণ্যকর্ম, হস্ত পরিষ্কার সহ সঙ্গদান, জ্ঞাতি ভোজন, স্মৃতিচারণ, পুণ্যময় অনুষ্ঠানের পরমারাধ্য সঙ্গ প্রদান, বড় ভান্তে এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব পরম পূজ্য জ্ঞান ভানক সদ্যমাচার্য লোকজিৎ মহাতের মহোদয় সহ পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি মেধা জ্ঞাপন করছি, আরাধ্য মহান সংঘের প্রতি সশ্রদ্ধ চিত্তে বন্দনা নিবেদন করছি। তাপস বড়ুয়ার জীবনের শাওন বড়ুয়ার জীবনের কীর্তিময় কথাগুলো উপস্থাপন করে আমাদের সেই এসপি রঞ্জিত বড়ুয়া, কবি অনাদিরঞ্জন বড়ুয়া, প্রফেসর ডক্টর অত্তদর্শী বড়ুয়া মহোদয় ওনারা সারগর্ভ আলোচনা করেছেন এবং তার প্রয়াণের দিনেও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন সেই স্বেচ্ছাসেবী মূলক সংগঠন, সেবামূলক সংগঠনের অনেক কর্মীরা এসে তাদের যে আর্তনাদ, তাদের যে আকুতি, শাওন বড়ুয়ার পরমায়ু আরো একটু যদি বেশি হতো তাহলে মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপকার লাভ করত। সে কথাইগুলো সেদিন আলোকপাত হয়েছে, আজকেও স্মৃতিচারণে তা উঠে এসেছে। তো পুণ্যার্থী জ্ঞাতিগণ, আমরা জানি কর্মের বাইরে আমরা কেউ নয়, তবে কর্মটা আমরা কতটুকু জানি, কতটুকু বুঝি বা কতটুকু স্মরণে রাখতে পারি। আমাদের যেহেতু জাতিস্বর জ্ঞান বা পরচিত্ত বীজানন জ্ঞান নাই, অতীতের জীবনের কোন ধরনের সংস্কার, কোন ধরনের কর্ম আমাদের মধ্যে জমা রয়েছে এ বিষয়ে আমরা কেউই জানি না। নিজেরটা যেমন জানি না, অপরেরটাও জানি না। আমরা জন্মগ্রহণ করছি, এটা দেখছি আমাদের সেই কেউ সহযোগী রয়েছে, কেউ বিরোধিতাকারী রয়েছে, আবার জীবনের পরতে পরতে ঘাত প্রতিঘাত, নানান ধরনের অপ্রিয় সংযোগ, প্রিয় বিয়োগ, এই ধরনের বিষয়গুলো আমাদের সাথে ঘটেই চলেছে। এই জন্য কর্মকে ভগবান বুদ্ধ কয়েকটি যে ভাগে ভাগ করেছেন, জনক কর্ম, উপস্তম্ভক কর্ম, উৎপীড়ক কর্ম, উপঘাতক কর্ম, এগুলো কিন্তু আমাদের সেই জন্মের সাথে সাথেই ভবাঙ্গ চিত্তের মধ্যে জমা থাকে। জন্মগ্রহণ করলাম, কারা আমাকে সহযোগিতা করবে, কারা আমাকে অনুপ্রেরণা দেবে, কাদের সহযোগিতায়, অনুপ্রেরণায়, উৎসাহে জীবন গঠিত হবে, এটা যেমন নির্ধারিত থাকে, আবার জন্ম জন্মান্তরে আমার সঞ্চিত যে অকুশল কর্ম, পরশ্রীকাতরতা জনিত মানুষকে বিরোধিতা করা বা বিভিন্ন কিছু, এই ধরনের কিছু অকুশল সংস্কারও কিন্তু জমা থাকে। তো যার ফলশ্রুতিতে আমরা সততই সত্য পথে থাকলেও পর, সৎকর্ম করলেও পর, অনেক মানুষ আত্মকেন্দ্রিকতা, পরশ্রীকাতরতার কারণে সত্য কাজে থাকলেও বিরোধিতা করে। এটা থাকে সমাজের মধ্যে, এগুলো অহরহ চলছে। আবার যে উপঘাতক কর্মগুলো রয়েছে এগুলো কিন্তু ডাক্তারের ওষুধ বা অন্য কোনো কিছু দিয়ে রোধ করাও সম্ভবপর নয়। আমাদের সেই ভগবান বুদ্ধের অগ্রশ্রাবক মুদ্গলায়ন ভান্তের কথা এবং সেই ত্রিলোক পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের দ্বাদশ কর্মবিপাকের কথা আমরা তো এগুলো দেখি এবং আমরা মনে করি একজন মানুষ তার কর্ম সম্পাদন করেছে, সে না হয় জন্ম জন্মান্তরের ফল পেয়েছে। শাওনের ক্ষেত্রে যে কথাটা কিছুক্ষণ আগেই প্রফেসর ডক্টর অত্তদর্শী বড়ুয়া দাদা বলে গেছেন, তার মাতা পিতারা কি, কেন এই দুঃখ, প্রিয় বিয়োগ ব্যথা তাদেরকে সহ্য করতে হলো।
মা বাবা সন্তানের কর্মের সাথে সম্পৃক্ত থাকে, সেটা আমরা দেখতে পাই শম্ভুমিত্র জাতকের মধ্যে, যে সন্তানকে বেড়াতে নিয়ে গিয়ে রাজা শম্ভুমিত্র তার সন্তানের আকুতি ছিল গাছের কোটরের মধ্যে, বটগাছের কোটরের মধ্যে যে পাখির ছানা কিচিরমিচির করতেছে সেগুলো নিয়ে সে একটু খেলবে বাচ্চারা। তো বাবা মা তাদেরকে বুঝালো, দেখো মা বাবা, অপরের সন্তান যদি আমরা নিয়ে আসি তাহলে তাদের মনের মধ্যে দুঃখ বেদনা উৎপন্ন হবে। ছোট ছেলে অবুঝ ছেলে সেটা তো বুঝতে চায় নাই। তাদের সেই মনের আকুতি সহ্য করতে না পেরে, সন্তানের ক্রন্দন সহ্য করতে না পেরে 12 মিনিটের জন্য পাখির বাচ্চাগুলোকে তাদেরকে খেলতে দিয়েছিল। সেই কর্মের বিপাকে সেই জন্মেই পিতা পুত্র মাতা 12 বছর সেই তারা কি ছিল, পাগলিনীর মতো হয়ে বনে বনে ঘুরে বেরিয়েছিল। তাহলে ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দে এই ধরনের অহরহ কর্মের সেই সংস্কার ভবাঙ্গ চিত্তের মধ্যে জমা থাকে, যেগুলো আমরা কেউই দেখতে পাই না। যাদের মধ্যে প্রজ্ঞাচক্ষু রয়েছে, সামন্ত চক্ষু রয়েছে, দিব্য চক্ষু রয়েছে, জাতেশ্বর জ্ঞান রয়েছে, পরচিত্ত বীজানন জ্ঞান রয়েছে, তারা এগুলো মাত্র উপলব্ধি করতে পারে। তো মানবসেবী শাওন বড়ুয়ার প্রতি পুণ্যদান করছি। জন্ম জন্মান্তর এ ধরনের অল্পায়ু নিয়ে যাতে সে জন্মগ্রহণ না করে দীর্ঘায়ু সম্পন্ন হয়ে যাতে সেই মানব সেবায় নিজেকে সম্পৃক্ত করতে পারে, নিজেও মুক্ত হতে পারে, তার প্রতি সেই পুণ্যদান। গ্রামবাসী আত্মীয় স্বজন আপনারা যেভাবে তার কর্মকে উপস্থাপন করেছেন, সে মরেও তার কর্মের মাধ্যমে আমাদের মধ্যে অমর হয়ে রয়েছে। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা, সকলের জয়মঙ্গল কামনা করে আরাধ্য মহান সংঘের প্রতি শ্রদ্ধাবনত চিত্তে বন্দনা নিবেদন করে আমার সংক্ষিপ্ত আশীষ বাণী দেশনা এখানে পরিসমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। এবারে ধর্মদান সহ সংঘদানের যাবতীয় কার্যাদি সম্পাদন করবে জ্ঞানবানক ভজন্ত এস লোকজিৎ মহাতেরো অধ্যক্ষ চানগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহার। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য यो सबस्य सतं जीविदुःशिल्वसमाहितो एकहं जीवितं श्रेयो शिलभन्तं सजायिनो एतेन सस्यवज्रेण होतु ते जयमङ्गलं ते। আমার পরম কল্যাণ মিত্র অগ্রজ বাবু টিপু বড়ুয়ার সুযোগ্য সন্তান শাওন বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই মহতি পুণ্যময় অষ্টপরিষ্কার সংঘদান অনুষ্ঠানে পরমারাধ্য মাননীয় সংঘপ্রধান মোদীয় গুরুদেব ভান্তে, প্রধান অতিথি কথাশিল্পী পরম শ্রদ্ধেয় ভান্তে সহ প্রমুখ মাননীয় মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধার্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করে প্রয়াত ভ্রাতুষ্পুত্রের পারলৌকিক ঊর্ধ্বগতি কামনা করে আমার ইহ জীবনের ও জন্ম জন্মান্তরের দানময় শিলময় ভাবনাময় পুণ্যরাশি দান করছি। টিপু বড়ুয়ার বাবা, আমরা যাকে সোনা মামা হিসেবে জানি, তিনি একজন এদেশের সমাজ নিবেদিত ব্যক্তিত্ব। তিনি যে কোনো সামাজিক কর্মে তার অংশগ্রহণ আমাদের সকলকে খুব প্রীতি করত। তার এই উত্তরাধিকারী হিসাবে আমাদের টিপু দাদাও অনুরূপ ভাবে তিনি সমাজের যে কোনো কাজে দায়িত্ব দিলে তিনি সেটা নিষ্ঠার সাথে প্রতিপালন করতেন। সৌভাগ্যক্রমে আমার প্রতিষ্ঠিত পতেঙ্গা সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারে প্রায় সময় সে সেখানে যেত, মাঝে মধ্যে রাত্রি যাপনও করত। বিশেষ করে জগৎ রত্ন ভিক্ষু ছোটবেলা থেকেই এই পরিবারের সন্তান রূপে সর্বোচ্চ